হাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহফেজ কবির। আজকে আমরা দেখব কিভাবে সার্ভার ইউজ করে ADMET বা ADMET বা অনেকে ADMET অ্যানালাইসিস করা যায় ইন সিলিকো ওয়েতে। তো ADMET এর মিনিং কি? এ মানে হচ্ছে অ্যাবজর্পশন, ডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, এম মানে হচ্ছে মেটাবলিজম, ই মানে হচ্ছে এক্সক্রিশন এবং টি মানে হচ্ছে টক্সিসিটি। তো এটা মেজার করার বিভিন্ন ওয়ে আছে, ইন ভিভো বিভিন্ন রকম ওয়ে আছে, বিভিন্ন প্যারামিটার ইউজ করা হয়। কিন্তু আজকে আমরা দেখব লিপিনস্কি 5 রুলসের ফলো করে কিভাবে একটা কম্পাউন্ড কতটুকু একটা শরীরের জন্য সেফ এটা কিভাবে মেজার করা যায়। কেননা সবচেয়ে বেশি ড্রাগ রিজেক্ট করা হয় এই ড্রাগ ডিসকভারির সময় এই প্যারামিটারগুলোর ভিত্তিতে। কারণ একটা ড্রাগকে সেই যত বেশি ভালো এফেক্ট দেখ না কেন, তাকে অবশ্যই মানুষের শরীরের জন্য সেফ হতে হবে এবং তাকে সবসময় হতে হবে ল্যাক্স টক্সিক এবং সে যেন কম অ্যাডভার্স ইফেক্ট বা সাইড এফেক্টগুলো শো করে, সেদিকেই খেয়াল রাখতে হবে। লিপিনস্কিস 5 রুল হচ্ছে এর মলিকুলার ওয়েট হতে হবে 500 ডাল্টনের নিচে এবং হাইড্রোজেন বন্ড ডোনার হতে হবে 5-এর সমান বা এর চেয়ে নিচে, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হতে হবে 10-এর নিচে বা সমান এবং এর লিপোফিলিসিটি বা লক পি এর মান হতে হবে 5-এর নিচে এবং মোলার রিফ্রাক্টিভিটি হতে হবে 40 থেকে 130-এর ভিতর। এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি আসলে সার্ভার বেসিস কিভাবে ফলো করে আমরা এই প্রেডিকশনগুলো করতে পারি। কেননা সাপোজ আমার কাছে অনেকগুলো কম্পাউন্ড আছে, আমার এই সকল কম্পাউন্ডের টেস্ট করতে হবে এক্সপেরিমেন্টালি। কিন্তু আমরা যদি এই প্রেডিকশনের মাধ্যমে যদি আগে থেকেই কিছু এফেক্ট প্রেডিক্ট করতে পারি এবং যে সকল কম্পাউন্ড আসলে কোনো প্যারামিটারেই আসলে ঠিকমতো ফল দেখাচ্ছে না, এরকম যদি হয়, তখন আমরা ওই কম্পাউন্ডটাকে কুইট করতে পারি। কারণ এই সকল ইনসিলিকো কাজ তো অবশ্যই কিছু ডাটার উপর ভিত্তি করেই নির্ণয় করা হয়। তো আমরা আসলে দেখি কিভাবে আমরা এই কাজটা করব। সাপোজ আমরা একটা কম্পাউন্ড নিই, এখানে আগে থেকেই এই 5টি কম্পাউন্ডের পুরোপুরি লিপিনস্কি 5 রুল ফলো করে প্রেডিকশন করা আছে। তো আমরা একটা কম্পাউন্ড করে দেখি তবু কাজের জন্য। সাপোজ আমরা এই কম্পাউন্ডটা নিই, এটা হচ্ছে ক্যামফেন। আমরা এটা পাবকেমে খুলি, পাবকেমে চলে আসলো। আমরা পাবকেমে খুলে ফেলি। ওকে, এই ক্যামফেন কম্পাউন্ডটা পাবকেমে খুলে গেল। এর যে ফরম্যাটটা আমাদেরকে নিতে হবে, এর কোনো 2D বা 3D স্ট্রাকচার নিতে হবে না, আমাদের দরকার তার ক্যানোনিক্যাল স্মাইল। এখানে ক্যানোনিক্যাল স্মাইলটা আছে এই নির্দিষ্ট কম্পাউন্ডের, এটা আমরা কপি করব এবং আমাদের যে সফটওয়্যার আছে মোলের ইন্সপিরেশন এখানের মধ্যে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা দিব ক্যালকুলেশন প্রপার্টিস। এই যে এখানের মধ্যে আমরা এফেক্টগুলো পাবো, এখানে হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, এগুলো সবগুলো আছে এবং এখানের মধ্যে লক পির মানও আছে। এখান থেকে আমরা ডাটা পেতে পারি। এখানে মলিকুলার ওয়েট আছে, মোট সবগুলো ডাটাই আছে। আমরা এখান থেকে এইভাবে প্রেডিকশনের মাধ্যমে আমরা এখান থেকে ডাটা পেতে পারি খুব সহজেই। এবং এই সকল ডাটা আমরা আমাদের পেপারে বা আমাদের রিসার্চের বিভিন্ন আউটপুট হিসেবে আমরা ইউজ করতে পারি। এবং আমরা যদি কোনো ডাটাটা এখান থেকে ডাউনলোড করতে চাই, আমরা এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আবার সেম কম্পাউন্ডটা আমি প্রেডিক্ট বা অ্যাক্টিভিটিও ফলো করতে পারবো, যে এর কতটুকু এফেক্ট
সে দিতে পারবে। যেমন এখানে আছে যে এই মলিস্পিনেশনের মাধ্যমে সে বায়োঅ্যাক্টিভিটি স্কোর শো করলো যে জিপিসি আর লিগ্যান্ডের ক্ষেত্রে -1.02 এবং বিভিন্ন আয়ন চ্যানেলের ক্ষেত্রে ইনহিবিটরের ক্ষেত্রে সে কতটুকু এফেক্ট শো করতে পারবে এটা এখান থেকে পাওয়া যাবে। তো আমরা সহজে এখান থেকে লিপিনস্কি 5 রুলস ফলো করে তার কতটুকু এফেক্ট এবং সে কতটুকু সেফ এবং সে কি সেফটি মেজারমেন্টে কতটুকু সে শো করছে এটা আমরা দেখতে পারি। যেমন তার হাইড্রোজেন ডোনার 0 আছে এবং অ্যাকসেপ্টরও 0 আছে এবং অন্যান্য মানগুলো উইথিনের রেঞ্জ আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই কম্পাউন্ডটা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের জন্য মোটামুটি সেফ। এটা প্রেডিকশন বেসিস। এটা পরবর্তীতে যখন পুরোপুরি টেস্ট করা হবে এবং অন্যান্য আরও অনেকগুলো টেস্ট করা হবে তখন সহজেই বুঝতে পারবে যে এই প্রেডিকশনটা আসলে ঠিক নাকি। তো এভাবে করলে আমরা মলিস্পিনেশনের মাধ্যমে অ্যাডমেট টেস্টটা করতে পারবো। থ্যাংক ইউ।